হে এভরিওয়ান, আই এম ইমদাদ আহমেদ। আপনি জানেন কি না জানি না যে আপনি দেখবেন যে দুনিয়ায় যত মানুষ আছে তাদের মধ্যে পুরুষ আর মহিলা মানুষের সঙ্গে বেশি দুনিয়ার মধ্যে। পুরুষ মানুষ আর মহিলা মানুষের মধ্যে পার্থক্য আছে, এটা থাকবেই সব সময়। আপনি কখনো দেখছেন যে দুনিয়ার টপ বিলিয়নিয়র যারা আছে, টপ রিচেস্ট পার্সন যারা আছে, দুনিয়ার প্রথম যে বিলিয়নার ছিলেন, প্রথম যে বিলিয়নার উনিও একজন পুরুষ মানুষ ছিলেন। টপ 10 যদি আপনি দেখেন, টপ 10 বিলিয়নিয়ার রিচেস্ট পার্সন, এর মধ্যে ম্যাক্সিমাম পুরুষই। কেন জানেন? কারণ ওই যে পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য এখানেই, তাদের চিন্তা ভাবনায়। কারণ একটা পুরুষ মানুষ টাকা কামানোর যে মাইন্ড সেট আপ থাকে, একটা মহিলা মানুষের ম্যাক্সিমাম থাকেই না। ফর এক্সাম্পল ধরেন, কোনো পুরুষ মানুষ যদি কোনো টং বা রেস্টুরেন্টে যায়, তখন সে খাওয়ার আগেই চিন্তা ভাবনা শুরু করে দেয় যে সারাদিন যদি এখানে 100 কাস্টমার আসে, 100 ট্রানজেকশন হয়, তাইলে বেটার খরচ কত, প্রফিট কত, ইনভেস্ট কত, হিসাব করে। ছোটোবেলায় যখন স্কুল জীবনে যখন কোচিংয়ে থাকতাম, তখন চিন্তা করতাম স্যারের প্রত্যেক ব্যাচে যদি 20 জন 30 জন করে স্টুডেন্ট হয়, প্রতি ব্যাচে যদি 2000 টাকা করে দেয়, তাহলে তো স্যারে মাসে লাখ টাকার উপরে কামাই আছে স্যার। এইসব চিন্তা ভাবনা করতাম ছোটো থেকেই, ঠিক আছে। কিন্তু কোনো মহিলা কিংবা কোনো মেয়ে মানুষ যদি কোনো রেস্টুরেন্টে যায়, টেস্ট এমন কেন, ঝাল কে, স্পাইসি বেশি, একটু টক দেন, হ্যান দেন, ত্যান দেন, এইসব নিয়ে আলোচনা করে। তারা এর মাইন্ড সেট আপ ওই ধরনের কোনো চিন্তাই করে না যে ভাই, যে লোকটা 10 লাখ টাকার একটা বিজনেস খাত দাঁড়া করাইছে, যে এখানে তার মান্থলি কত ইনকাম হইতে পারে, এখানে বসে বসে চিন্তাই আনবে না, মাথায় আনবেই না, ঠিক আছে। তারপর আবার ধরেন যে একটা বাসে 50 সিটের একটা বাস, 50 সিটেরই একটা বাস, এখানে ধরেন 40 জন কিংবা 45 জন পুরুষ মানুষ আছে, ঠিক আছে। এর মধ্যে 4-5টা মহিলা আছে। আপনি বাসে বসে চোখ বন্ধ করেও যদি বসে থাকেন, আপনি না দেখেও বুঝতে পারবেন যে চারপাশে আশেপাশে 4-5জন মহিলা আছে। তাদের আচার আচরণেই বুঝতে পারবেন। একজন মহিলা যদি বাসে থাকে, তখন আপনি বুঝতে পারবেন। 2জন মহিলা বাসে থাকলে বুঝতে পারবেন। তাদের কথার বার্তায় আপনি বুঝতে পারবেন, অটোমেটিক্যালি বুঝতে পারবেন, আপনার বলতে হবে না। ধরেন আপনি চোখ বন্ধ করেও যদি বসে থাকেন বাসের মধ্যে, আপনি বুঝতে পারবেন যে 2জন মহিলা আছে। মানে তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলায়, বুঝতে পারছেন? যে যত যাই বলুক যে পুরুষ মানুষের সমান অধিকার, পুরুষ আর মহিলার সমান অধিকার দেওয়া উচিত, বা এটা কখনো সম্ভব না। এটা নারী পুরুষ কখনো সমান হইতে পারে না। এখন মানুষ তর্ক করে অযথা, বোকামি ছাড়া আর কিছু না।